اللهم إني أسألك علما نافعا. বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা রাসূলিল্লাহ। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত অ্যাডভান্স কোর্স কোরআন পড়ি তাজবিদ শিখে সিজন 2 তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান মহিবুল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আমরা আজকের ক্লাসে প্রথমেই জেনে নিব আরবি হরফ সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। আমরা জানি প্রত্যেক ভাষার নির্ধারিত কিছু অক্ষর বা হরফ আছে। ঠিক তেমনিভাবে আরবি ভাষারও নির্ধারিত কিছু হরফ আছে। আরবি ভাষার হরফগুলি প্রধানত মোটা এবং পাতলার দিক থেকে কয়েকটা ভাগে বিভক্ত। আমরা সে বিষয়গুলাই প্রথমে জানবো, যাতে করে আমরা যখন কোরআন তেলাওয়াত করব, তখন যেন আমরা এই হরফগুলার মোটা বা পাতলা এর যে ভিন্ন ব্যবহার আছে, সেই দিকগুলা খেয়াল রাখতে পারি। প্রথমে আমরা জানবো যে আরবি ভাষার যে হরফগুলা, এই হরফগুলার কিছু হরফ আছে যেগুলা সব সময় মোটা করে উচ্চারিত হয়। সেগুলো হচ্ছে সদ, তদ, ত, জ, হ, গইন, কফ। সহজ করে আমরা যদি মনে রাখতে চাই তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি সদ, দ, ত, জ। যারা আরবি ভাষার হরফগুলা মুখস্থ করছেন তাদের জন্য এটা সহজ হবে যে সদ, দ, ত, জ এভাবেই কায়দাতে লেখা আছে, এবং দ্বিতীয় খ, গইন, কফ এভাবে আমরা মনে রাখতে পারি। অথবা যারা ইতোপূর্বে তাজবিদ সম্পর্কে টুকটাক বেসিক আপনারা জানেন, তারা হয়তো এভাবে মনে রাখছেন খুসসাদাওতিন কিস। যার যেটা সহজ হয় সে সেভাবেই মনে রাখবেন, কোনো সমস্যা নেই। তাহলে আরবি ভাষার যে হরফগুলা, সেই হরফগুলার ভিতরে প্রথম যে ধরন বা যেই প্রকারটা আছে সেটা হচ্ছে মোটা হরফ। সেই মোটা হরফের সংখ্যা হচ্ছে ৭। সদ, তদ, ত, জ, হ, গইন, কফ। এই হরফগুলা সবসময় মোটা হয়, অর্থাৎ জবর অবস্থায়, জের অবস্থায়, পেশ অবস্থায়, এটার উপরে যখন মাদ হয় সেই অবস্থায়, সর্ব অবস্থায় এগুলা মোটা হয়। পক্ষান্তরে দ্বিতীয় যে ধরনটা আছে সেটা হচ্ছে পাতলা হরফ। অর্থাৎ এই ৭টা হরফ বাদে বাকি যেই হরফগুলা আছে আরবি ভাষায়, সেই হরফগুলা পাতলা হরফ। আমরা দেখব যে কিভাবে এটা পাতলা হয়, কিভাবে এটা মোটা হয়। এই ধরনটাও ইনশাআল্লাহ আমরা একটু পরে প্র্যাকটিসের মাধ্যমে দেখব। তাহলে আমরা প্রথমেই যে বিষয়টা একেবারেই মনে রাখতে হবে, না রাখলেই নয়, সেটা হলো মোটা হরফ কোনগুলি এবং পাতলা হরফ কোনগুলি। মোটা হরফগুলা এজন্যই মনে রাখতে হবে কারণ আপনি যদি মোটা হরফগুলার উচ্চারণ পাতলা করে করেন, তাহলে কিন্তু পাতলা হরফের ভিতরে ওই ধরনের উচ্চারণের আরেকটা হরফ আছে। আবার যদি আপনি পাতলা হরফের ভিতরে কিছু এমন হরফ আছে যেগুলা যদি আপনি মনে না রাখেন, সেটা আপনি ভুল করে মোটা হরফের মতন উচ্চারণ করে ফেলতে পারেন। সেক্ষেত্রে ওই শব্দ বা ওই বাক্যের অর্থ পরিবর্তন হয়ে যাবে। এ কারণেই প্রথমেই আমাদেরকে আরবি ভাষার যে হরফগুলো আছে সেই সম্পর্কে ভালো ধারণা নিতে হবে। তাহলে মোটা হরফ দেখলাম আমরা ৭টা, এবং পাতলা হরফ হচ্ছে এই ৭টা বাদে বাকি অন্যগুলা। তবে তৃতীয় আরেকটা ধরন আছে, সেটা হচ্ছে এমন ৩টা হরফ আছে যেই হরফগুলা কখনো ক্ষেত্র বিশেষে মোটা হয়, কখনো বা ক্ষেত্র বিশেষে এটা পাতলা হয়। সেই ৩টা হরফ হচ্ছে আলিফ, লাম এবং র। আলিফ, লাম এবং র। যারা পূর্ব থেকেই বেসিক জেনে আসছেন তাদের জ্ঞাতার্থে আপনারা নিশ্চয়ই জানেন যে আলিফটা যখন মোটা হরফের পরে এসে মাদ হয়, অর্থাৎ যখন জবরের বাম পাশে আলিফ আসে, তখন ওই মোটা হরফটার মাদও মোটা করে হয়। যদি এই আলিফটা পাতলা হরফের পরে আসে, অর্থাৎ জবরের বাম পাশে যদি আলিফ আসে, তখন ওই আলিফ এর কারণে যেই মাদটা হয় ওই মাদটা পাতলা হয়ে যায়। অর্থাৎ আলিফ যদি মোটা হরফের সাথে আসে, তাহলে আলিফের কারণে যেই মাদটা হয় সেটা মোটা হবে। এই আলিফটা যদি পাতলা হরফের সাথে আসে, তাহলে এই আলিফের কারণে যেই মাদটা হয় সেই মাদটাও পাতলা হয়ে যাবে। এবার আসেন লাম। আমরা জানি আল্লাহ এই শব্দটা কোরআন শরীফে যখন আসে তখন ২ ভাবে ব্যবহার হয়। কখনো বা মোটা, কখনো বা পাতলা। যখন এই আল্লাহ শব্দের লামের পূর্বে জবর হয়,
কিংবা পেশ হয় তখন এই আল্লাহ শব্দের লামটা মোটা হবে। যারা একেবারেই নতুন তাদের জ্ঞাতার্থে যে এই লামটা শুধুমাত্রই, কেবলমাত্রই, একমাত্র যখন আল্লাহ শব্দের ভিতরে আসে তখনই এইটা কখনো মোটা বা কখনো পাতলা হয়। তবে অন্যান্য সাধারণভাবে সবসময় লামটা পাতলা করে উচ্চারিত হবে। আমরা সামনে ইনশাআল্লাহ তাআলা এই আল্লাহ শব্দের লামের ব্যবহার আলাদা কোনো একটা ক্লাসে শিখবো ইনশাআল্লাহ। এবার আসেন র। র হরফটা কখনো মোটা হয়, কখনো পাতলা হয়। যারা ইতোপূর্বে বেসিক করে আসছেন তারা নিশ্চয়ই জানেন। রর উপরে জবর বা পেশ আসলে মোটা হয়, রর নিচে জের আসলে এটা পাতলা হয় এবং আরো অন্যান্য অনেক নিয়ম আছে সেগুলাও ইনশাআল্লাহ তাআলা আমরা সামনে জানবো। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম আরবি যে নির্ধারিত হরফ আছে, এই হরফগুলার ভিতরে ৩ টা ধরন আছে। তার ১ম ধরনটা হচ্ছে মোটা হরফ, যেটাকে আমরা হেভি লেটার বলি। এটাকে আরবিতে বলা হয় হুরুফ আল মুফাখখামা। এই হরফের সংখ্যা হচ্ছে ৭ সদ, দদ, ত, জ, খ, গইন, কফ। প্রথমত আমরা চেষ্টা করব এটাকে মুখস্থ করে ফেলতে। দ্বিতীয়ত যদি আমরা এটা মুখস্থ করতে কষ্ট হয় আমরা প্রতিনিয়ত প্র্যাকটিসের মাধ্যমে এটা নিয়ন্ত্রণে নিব ইনশাআল্লাহ। এটা নিয়ে আপনাদের আলাদা কোনো টেনশনের কারণ নাই। দ্বিতীয় যে ধরনটা ছিল সেটা হচ্ছে পাতলা হরফ, অর্থাৎ এই ৭ টা হরফ বাদে বাকি যেই হরফগুলা এগুলাকে বলা হয় পাতলা হরফ, পাতলা করে উচ্চারণ করতে হয়। তৃতীয় যে ধরনটা সেটা হচ্ছে এমন কিছু হরফ যেটা কখনো মোটা হয়, কখনো বা পাতলা হয়, সেটা হচ্ছে আলিফ, লাম এবং র। এই যে ভিন্ন ভিন্ন ক্ষেত্র এগুলো ইনশাআল্লাহ তাআলা আমরা পর্যায়ক্রমে সামনে জানবো ইনশাআল্লাহ। এখন আমরা এই যে আরবি ভাষার যে হরফগুলা প্রত্যেকটা হরফের উপরে জবর দিলাম। কেন দিলাম? আমরা মূলত এখান থেকে পৃথক করতে চাই যে কেন এই হরফটা মোটা, কেন এই হরফটা পাতলা। অথবা এভাবেও বলতে পারি যে আমি ব্যক্তিগতভাবে কিভাবে মনে রাখবো বা কিভাবে বুঝবো যে এই হরফটা মোটা, এই হরফটা পাতলা। কিংবা এভাবেও বলতে পারি যখন আমি টিচার হব তখন আমি আমার স্টুডেন্টদেরকে কিভাবে মনে রাখাবো যে তুমি এই টেকনিকে এটা মোটা, এটা পাতলা ধরতে পারবা। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে আমরা যদি প্রত্যেকটা হরফের উপরে জবর দেই, যেমন হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, সা, জা, হা, খ, দা, যা, র। আপনারা খেয়াল করতেছেন যে আমি যখন হামজা জবর আ, বা, তা প্রত্যেকটা লেটারের সাউন্ডের সাথে একটা আ সাউন্ড আসতেছে এগুলার উপরে জবর থাকার কারণে। কিন্তু এখানে হা জবর হা এর পরে খ জবর খা, আ সাউন্ড না এসে খ জবর খ, যখনই অ সাউন্ড আসবে তখনই আমরা ধরে নেব যে এই লেটারটা আসলে মোটা হরফ। এইজন্য অ সাউন্ড আসছে। এই লেটারটা মোটা হরফ হওয়ার কারণে এটা অ সাউন্ড আসছে। তাহলে আমরা আবার যাই, দাল জবর দা, আ সাউন্ড আসছে, দাল জবর দা, আ সাউন্ড আসছে, র জবর র, এটা এখানে অ সাউন্ড আসছে আমরা বলছি র কখনো মোটা হয় কখনো পাতলা হয়। এখানে জবর আসার কারণে এটা মোটা হইছে, তবে এটা জের আসলে আবার পাতলা হয়ে যায়। এটা কিন্তু ওই ৭ হরফের ভিতরে না, বরং কখনো মোটা কখনো পাতলা হয় যে ৩ টা হরফ তার একটা। পরবর্তী হরফ হচ্ছে ঝা জবর ঝা, সা, সা, স। এই যে মোটা হরফ এসে গেছে। দদ জবর দ, অ সাউন্ড যখন আসছে তখনই এটা মোটা হরফ। ত জবর ত, অ সাউন্ড আসছে অর্থাৎ এটা মোটা হরফ। জ জবর জ, অ সাউন্ড আসছে এইজন্য মোটা হরফ। কিংবা আমরা এভাবেও বলতে পারি মোটা হরফগুলার সময় আপনাকে কিন্তু অবশ্যই অ সাউন্ডে উচ্চারণ করতে হবে। সদ জবর স, দদ জবর দ, অর্থাৎ স, দ, ত, জ। তখন যদি আমি বলি সা, দা, তা, জা, এটা ভুল উচ্চারণ হবে। কারণ সদ জবর স এটা মোটা হবে, দদ জবর দ এটা মোটা হবে। আপনি যদি পাতলা করেন তাহলে দাল জবর দা এর মতন হয়ে যাবে। দদ জবর দ, দাল জবর দা। দতকে যদি আপনি দা বলেন তাহলে এটা কিন্তু এখানে চলে আসবে, অর্থ পরিবর্তন হয়ে যাবে। ত জবর ত, অ সাউন্ডে বলতে হবে। জ জবর জ, অ সাউন্ডে। আইন জবর আ, এটা আবার পাতলা হরফ এই জন্য আ সাউন্ড। গইন জবর গ, অ সাউন্ডে বলতে হবে। যেভাবে আমরা সূরা ফাতিহায় পড়ি গয়রিল মাগদুবি আলাইহিম, অনেকে আমরা হয়তো ভুলবশত এভাবে পড়ি গাইরিল মাগদুবি। যিনি গাইরিল পড়ে তাকে আপনি এখন বুঝাতে পারবেন যে গইন যেহেতু মোটা হরফ এই সাউন্ডটা হবে অ সাউন্ডে, এইজন্য গয়রিল হবে, গাইরিল হবে না। ফা জবর ফা, কফ জবর ক, অ সাউন্ডে হবে।
কাফ জবর কা এটা আবার আ সাউন্ডে হবে। অনেকেই কাফ এবং কফ ২ টার উচ্চারণ একই রকম করে রাখেন, এটা ভুল। ২ টাই যেমন অ সাউন্ডে হবে না, ঠিক তেমনি ভাবে ২ টাই আ সাউন্ডে বলা যাবে না। একটা অ সাউন্ডে একটা মোটা হরফ, একটা আ সাউন্ডে এটা পাতলা হরফ। কফ জবর ক, কাফ জবর কা। লাম জবর লা, এই সাধারণভাবে লাম সবসময়ই পাতলা হবে। তবে আল্লাহ শব্দের ভিতরে যখন আসবে তখনও কোনো সময় মোটা হবে, কোনো সময় পাতলা হবে, সেটা আমরা সামনে জানবো। মিম জবর মা, নুন জবর না, হা জবর হা, ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া। তাহলে আমরা কিভাবে বাছাই করব যে কোনটা মোটা হরফ? যখনই ওই হরফটার উপরে আমরা জবর দিব, তখনই ওইটা অ সাউন্ডে মোটা করে উচ্চারণ করব। এটা সবথেকে সহজ পদ্ধতি। এই হরফগুলায় আপনি জের বা পেশ যখন দিবেন, ক্ষেত্র বিশেষে সেটাও কিন্তু মোটা হবে। মোটা হরফগুলার সময়, পাতলা হরফগুলার সময় আরো পাতলা হয়ে যাবে। তাহলে আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। এখন এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? এটা একটা বিষয়। আমরা একটু যদি কারো এখানে প্রশ্ন থাকে একটু হ্যান্ড রেইজ করবেন। আমরা তাহলে একটু প্রশ্নগুলা নিয়ে যাই। এত সহজ করে বোঝানোর পরেও যদি কারো কষ্ট হয় আমাকে বলবেন। আপনারা লজ্জা পাবেন না। আপনারা হ্যান্ড রেইজ না করলে আমি বুঝতে পারবো না যে আপনি কি বোঝেননি। জি, ২ জন হাত তুলছেন, এই ২ জনই থাকুক। আমরা একটু দেখি কোয়েশ্চেনটা নেই। জি, হোসনে আরা নার্গিস, আপনার কি প্রশ্ন এখানে? দ্রুত আপনি মাইক্রোফোন আনমিউট করবেন প্লিজ। জি, আর বেশি হাত এখানে তোলেন। জি, হ্যাঁ, এখানে অ সাউন্ডটা হচ্ছে মোটা হরফ। তাহলে খ সাউন্ডটাও তো মোটা হরফ হচ্ছে। কিন্তু আপনি বললেন ৭ টা খ বাদ দিয়ে। তাহলে এটা খ কেন? বাদ। আচ্ছা, যদি আমি বলে থাকি আমি ভুল বলছি, কিন্তু খটা কিন্তু এই যে মোটা হরফ। আপনি স্ক্রিনে তাকায় দেখেন। খ, গইন, কফ। খ, ওকে, গইন। ঠিক আছে? ও হ্যাঁ, আইনটা হচ্ছে আ হরফ। আইনটা হরফ পাতলা হরফ। জি, আইনটা পাতলা ও হরফ। জি। খটা আচ্ছা মোটা ঠিক হরফ। আছে। ওকে, ধন্যবাদ। আমরা পরবর্তী আরেকটা প্রশ্ন নিব, লিজা আক্তার। জি, বলেন আপনি কি বুঝতে পারেননি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মূল প্রশ্নটা বলেন প্লিজ। আমরা রেকর্ডিং এ আছি তো। আমি বাচ্চাদের জন্য একটু ভালো করে বুঝতে পারি না, আবার যদি একটু কষ্ট করে বুঝিয়ে বলতেন। মানে অ আচ্ছা, যুক্তগুলো, ধন্যবাদ। অ যেখানে উচ্চারণ হবে সেটা হচ্ছে মোটা হরফ, আর যেখানে আ উচ্চারণ হবে যে হরফগুলোতে সেটা হচ্ছে পাতলা হরফ, না? জি, এটা হচ্ছে বোঝানোর স্বার্থে। এই আ তো আরবি ভাষায় নাই। আপনি আমি বাংলা ভাষাভাষী, এইজন্য আ দিয়ে বুঝাইছি। মনে রাখার স্বার্থে। জি জি যে আরবরা এভাবে জি উচ্চারণ করে। জি। আসলে হ্রস্ব এই দীর্ঘ এগুলা কিন্তু আরবিতে নাই, বা অন্য ভাষায় যারা কোরআন শেখে তাদের নাই। আর আমাদের এই ক্লাসটা রেকর্ড হচ্ছে। আপনি যদি কোনো কারণে মিস করেন কোনো সমস্যা নাই, পরবর্তীতে আবার শুনে নিবেন। হ্যাঁ? ইনশাআল্লাহ। তাহলে আমাদের সবার জন্য ইনশাআল্লাহ। সহজ হবে। জি, অনেক ধন্যবাদ। আবু বকর, জি আপনি কোন জিনিসটা বুঝতে পেরেছেন? আবু বকর, আপনি প্লিজ আনমিউট করে বলবেন কোন বিষয়টা বুঝতে পারেননি? আচ্ছা, উনি বোধহয় ব্যস্ত আছেন। আমরা সামনে যাই। আপনাদের যে প্রশ্নগুলো আছে আপনারা ইনবক্সে চ্যাট করতে পারেন। আচ্ছা, এবার আমরা দেখি এই যে হরফগুলা যে মোটা হলো, এটার আমরা কিছু উদাহরণ দেখি যেটা কোরআনুল কারীম থেকে আমরা এখানে নিয়ে আসছি। এই যে হরফগুলা, এই হরফগুলাকে, এই মোটা হরফগুলাকে আরবিতে বলা হয় হরুফ ইস্তিআলা। যারা বেসিক জানেন তারা হয়তো এই নামটার সাথে পরিচিত। যারা নতুন তাদের জন্য আমরা বলতেছি হরুফ ইস্তিআলা। হরুফ মানে হচ্ছে অক্ষর সমূহ, আর ইস্তিআলা মানে হচ্ছে আরবিতে মোটা, অর্থাৎ মোটা হরফ সমূহ। এখানে আমরা প্রত্যেকটা হরফের আওতাধীন ৩ টা করে উদাহরণ আনছি। একবার জবর দিয়ে, একবার পেশ দিয়ে, একবার জের দিয়ে। আমি একটু উচ্চারণ করে শোনাচ্ছি আপনাদেরকে যে কোনটা সঠিক এবং কোনটা ভুল। আমি ২ টাই উচ্চারণ করব। কারণ আমরা যদি শুধু সঠিকটা জানি, যখন অন্য কেউ ভুল উচ্চারণ করবে আমরা বুঝতে পারব না। এজন্য আমরা ১ম এ ভুলটাও জানবো, সঠিকটাও জানবো। যাতে করে ভুলটা হলে ওটা আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা ভুল, এটার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ওকে। আমরা ১ম এই যে বাম পাশ থেকে শুরু করতেছি। ইস্তিআলা ফাতহা, আরবিতে ফাতহা মানে হচ্ছে জবর। ওয়া খাতামা, ওয়া খাতামা, খ। আমি এরকম বললাম কারণ এটা মোটা হরফ। আমি যদি বলি ওয়া খাতামা, এটা ভুল উচ্চারণ। কারণ খটা মোটা হরফ। গফুরন, গইন মোটা হরফ হওয়ার কারণে এভাবে বলছি। আমি যদি বলি গাফুরন, এটা ভুল উচ্চারণ।
কারণ গইন মোটা হরফ। ইউসল্লি, সদটা মোটা হরফ, এজন্য এভাবে বলতে হবে। আমি যদি বলি ইউসা, তাহলে এটা ভুল উচ্চারণ হবে। বলতে হবে ইউসল্লি। কবদতুহু, কবদতুহু, দদ জবর দ। আমি যদি বলি কবদাতুহু, তাহলে সেটা ভুল হবে, কারণ দদ হরফটা মোটা হরফ। ইউতফু, তটা মোটা হরফ, এই জন্য ইউতফু। আমি যদি বলি ইউতাফু, এটা ভুল উচ্চারণ, কারণ তটা মোটা হরফ। মিনাজ জালিমিনা, আমি যদি বলি মিনাজ জালিমিন, তাহলে এটা ভুল উচ্চারণ হবে, কারণ জটা মোটা হরফ। ফালইউকাতিল, ইউকাতিল, এটা মোটা হরফ, এই জন্য এরকম হবে। আমি যদি বলি ফালইউকা, কা, এটা ভুল উচ্চারণ হবে, কারণ কফটা মোটা হরফ। এখন মোটা হরফ এটা বোঝার জন্য সব থেকে সহজ, এবং যখন এই হরফগুলোর উপরে জবর দেওয়া হয় অথবা জবরের পরে আলিফ দিয়ে আপনি যদি এখানে মাদ করেন, সব থেকে স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন। তুলনামূলক এটার থেকে একটু কম মোটা হয় যখন এটায় পেশ হয়, আরো কম মোটা হয় যখন এই মোটা হরফগুলায় জের হয়। অর্থাৎ মোটা হরফগুলায় সব থেকে বেশি মোটা হয় যখন এটার উপরে জবর কিংবা জবরের সাথে একটা আলিফ থাকে, ফলশ্রুতিতে এক আলিফ টান হয়, তখন এটা সব থেকে বেশি স্পষ্ট বোঝা যায়। আমরা যারা একেবারেই নতুন, আমরা এই অংশটাই বেশি ধরতে পারবো। এই অংশটাও হয় পেশ এবং জেরে, কিন্তু তুলনামূলক এটা থেকে কম হয়। এজন্য আমরা যারা নিয়মিত কোরআন পড়ি না, তাদের জন্য আমাদেরকে একটু বোঝা কষ্ট হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করি সহজ যে অংশটা আছে সেটা প্রথমে বোঝা, পর্যায়ক্রমে আমরা জানবো যে ওইটা থেকে আর একটু কম মোটা কোনটা হয়, আর একটু কম মোটা কোনটা হয়। অর্থাৎ এখানেও বিভিন্ন স্তর আছে, মোটারও মোটা হওয়ার বিভিন্ন স্তর স্তর আছে। সব থেকে বেশি মোটা কখন হয়, সব থেকে কম মোটা কখন হয়, তার থেকে একটু কম, তার থেকে একটু কম, এগুলো আমরা সামনে ইনশাআল্লাহ তাআলা দেখব। তাহলে আমরা বুঝতে পারলাম মোটা হরফের সংখ্যা হচ্ছে 7। এই মোটা হরফগুলা যখন জবর কিংবা পেশ কিংবা জের যে অবস্থায় আসুক না কেন মোটা হয়, তবে সব থেকে বেশি মোটা হয় যখন এটার উপরে জবর এবং পাশে একটা খালি আলিফ থাকে, ফলে এখানে আমরা এক আলিফ টান দিই, সেইটা সব থেকে স্পষ্ট ভাবে বোঝা যায়, সব থেকে বেশি মোটা হয়। আচ্ছা, এবার আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে 7টা মোটা হরফ, এই মোটা হরফ হওয়ার দিক থেকে এটা দুইটা ধরন আছে, যেটা আমরা একটু আগে বললাম। যখন এই মোটা হরফগুলার সাথে একটা আলিফ থাকে, অর্থাৎ এই মোটা হরফগুলার উপরে জবর থাকে এবং প্লাস একটা আলিফ থাকে, তখন সব থেকে বেশি মোটা হয়। আর যখন এই মোটা হরফগুলার সাথে জের থাকে, যেরকম এই যে সব থেকে ডান পাশের লাইন ইস্তিআলা কাসরা, সেইটা মোটা হরফ মোটা হওয়ার দিক থেকে সব থেকে কম হয়। অর্থাৎ মোটা হরফগুলি সব থেকে মোটা হয় যখন এটার উপরে জবর থাকে এবং সাথে একটা আলিফ থাকে। এই মোটা হরফগুলাই সব থেকে কম মোটা হয় যখন মোটা হরফগুলার নিচে জের থাকে, যেরকম ওয়ালাল আখিরাতি ইয়ামবাগি তাওসিয়া ওয়া কুদিয়া নাবতিশু আযীমুন মুস্তাকিমান। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা আপনাদের কয়েকজনের কাছ থেকে, অল্প কয়েকজন একটু হ্যান্ড রেইজ করবেন, যেহেতু সংখ্যাটা অনেক বেশি। আপনাদের কয়েকজনের কাছ থেকে আমরা এই যে ইস্তিআলা ফাতহা এই উচ্চারণটা শুনবো, আপনারা চেষ্টা করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। আমরা একটু কয়েকজন প্রথম দিকে যারা একটু কয়েকজনের হ্যান্ড রেইজ করবেন প্লিজ। যারা করতে পারবেন না তারাও মন খারাপ করবেন না, আমরা প্রতি ক্লাসে আপনাদের কয়েকজনের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। জি উস্তাজ, বলবো? যে ওস্তাদ আপনাকে নাম ডাকা হবে, একটু ওস্তাদ জাহিদ ভাই কি আছেন জি নাকি আমি জি, কারো ওনাকে আনমিউট অপশন দিছে, আপনি পড়েন। জি এই যে বাম পাশের বিসমিল্লাহ। সারিটা শুধুমাত্র ওয়াখাতামা এখান থেকে। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ ইনবক্স করবেন, আমি চেক করতেছি। জি وخاتم জি غفورا يصلي ইউসাল্লি, يصلي নেওয়া যাবে না, হ্যাঁ, قب একটা ঠিক করতে গিয়ে আরেকটা ভুল করা যাবে না।
قبضته মাশাআল্লাহ। يطاف জি। من উস্তাদ আমার আসলে একটু মিনাজ মানে স্ক্রিনটা একটু ঘোলা তো তাই আমি একটু একটু আরকি একটু ঘোলা এজন্য আচ্ছা মিনাজ যলিমিনা এটা আরবি ফন্ট তো আপনার একটু কষ্ট হতে পারে। আমি আপনাকে সহযোগিতা করব। মিনাজ মিনাল যলিমিন যালিমিন ফালইউকাতিল তিল ইয়া মাশাআল্লাহ। ফালইউকাতিল ফালইউকাতিল জি, মাশাআল্লাহ। আমরা মাত্র ৫ জনের পড়া শুনবো ইনশাআল্লাহ, হ্যাঁ? প্রথমত। জি। জি আমরা নেক্সট দ্বিতীয় আরেকজনের কাছে যাই। সাইদা দ্বিতীয় লাজিনা এন্ড সেলিনা আনমিউট করবেন। খুব দ্রুত আমরা করবো ইনশাল্লাহ। এরপর আবু বকর রেডি থাকবেন। আমরা একটু অপেক্ষা করবো সাইদা লাজিনা এন্ড সেলিনা। ওনার লেট হলে আবু বকর আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। আবু বকর ভাই আপনাকে নেক্সট দিবা। জি সাইদা লাজিনা আপনি আনমিউট করছেন, পড়েন। ওয়ালাইকুম আসসালাম। পড়াটা পড়েন প্লিজ। স্যার জি আসসালামু আলাইকুম। জি জি, আপনাকে শোনা যাচ্ছে, আপনি ওয়ালাইকুম পড়েন। ও আচ্ছা, আমি বুঝতে পারতেছি না কথা। আচ্ছা, কোন লাইনটা পড়বো স্যার? এই যে বাম পাশের লাইনটা স্যার, ইস্তিয়ালা ফাতহা ওয়া ও খাতামা, শুধু এই লাইনটা স্যার। আ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তামা। জি, হুম, গফু এটা কি রন নাকি জি গফুরন? রন। জি র গফুরন। গফুর। হুম, ইউ সল ইউসাল্লি মাশাআল্লাহ। জি। কবদাতুহু। কব দতুহু হবে, দরটা মোটা কব হরফ। হ্যাঁ, কবদাতুহু হ্যাঁ। ইউতাফু ইউতাফু। ইউতাফু হ্যাঁ। মিন। আচ্ছা, এটা মিনাজল জি, মিন মিনাজলিমিনা জি, ফাল ইউকাতিল। জি, মাশাআল্লাহ। আপনি কি বলতে পারেন কেন এইগুলো সব মোটা করে উচ্চারণ হলো? কেন ফাল ইউকা হলো না? কা হলো না? হ্যাঁ, কোন শব্দের হ্যাঁ। শুরুতে অ সাউন্ড আসলে মোটা হরফ। ও মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আমরা পরের জনের কাছে যাই। আচ্ছা স্যার, একটু কথা আছে। ওই যে আমার সাথে আমার নামের সাথে আমার মেয়ের নামও দেওয়া আছে, মেয়েও একটু পড়বে আজকে থেকেই। তো শেষ ক্লাস পর্যন্ত আল্লাহ আপনাদের সাথে থাকতে চায়। তা আমরা আজকে আম্মুকে নিছি। আমরা আরেকটা ক্লাসে মেয়েকে নিব আপনার ইনশাল্লাহ। মেয়েকে নেই। হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ, ঠিক আছে। ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবু আপনারা মনে রাখেন আমার মেয়েকে সৈয়দা লাজিনা। জি আচ্ছা ইনশাল্লাহ। ঠিক আছে। আবু বকর আর ভাই। আমার নাম হচ্ছে শেলি। জি জি আবু বকর ভাই, ওয়ালাইকুম আসসালাম। আপনি ১ম এ সঠিকটা বলবেন, তারপরে ভুলটা বলবেন। আমি একটু বলে দেই, এইভাবে বলবেন। ওয়া খাতামা, ওয়া খাতামা, গফুরান, ওকে গাফুরান, এভাবে বলবেন, হ্যাঁ? তাহলে আমরা ওকে ভুলটাও জানতে পারবো যে এটা ভুল। ওয়াখাতামা ওয়াখাতামা জি, গফুরান গাফুরান জি, জি, ইউসাল্লি ইউসাল্লি জি, কাবদাতুহু জি, কাবদাতুহু জি, ইউত ইউতাফুন ইউতাফুন জি, জি, মিনাজ জালিমিন জি। ফালিউ ফালিউকলি ফালিউক ফালিউকাতিল। ফালিউকাতিল জি, ফালিউকাতিল মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। তাহলে ১ম টা ছিল সঠিক উচ্চারণ আর ২য় টা ছিল ভুল উচ্চারণ। কেন সঠিক উচ্চারণ হলো এটা? কারণ এগুলা মোটা হরফ। জি, জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শেষ মনে হয় আরেকজন বাকি আছেন। ইউসুফ। জি,
শুনতে পাচ্ছি? যে আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রথমে সঠিকটা বলবেন, পরে ভুলটা বলবেন প্লিজ, একটু দ্রুত। জি। ওয়াখাতামা জি ওয়াখাতামা জি গাফু গফুরান জি গাফুরান জি ইউসাল্লি জি ইউসাল্লি জি কাবযাতুহু হ্যাঁ কাবযাতুহু জি ইউতাফু জি ইউতাফু জি মিনাজ-জালিমিনা জি মিনাজ-জালিমিনা জি হাল ইউকাতিল জি ফালিউকাতিল। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। হয়েছে? তাহলে আমরা ভুলটাও জানলাম, কেন জানলাম? যে ভুল থেকে যাতে বাঁচতে পারি, এই জন্য ভুলটা জানা। জি, অনেক ধন্যবাদ। আমরা কি ৫ জন হইছে কিনা আমি যদি জি ভুল না শেখ, করি। জি শেখ, জি, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ। বাকি যারা আছেন আপনাদের প্রতি আমরা আবার নিব ইনশাআল্লাহ এক, এক করে। আমাদেরকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিল আজকে আমাদের মৌলিক ক্লাসগুলা। আম আজকের ক্লাসে যে বিষয়গুলা আপনাদের অন্যান্য প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা নিব। আজকের রেকর্ড আমরা এখানেই শেষ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলা জেনে বুঝে শিখে কোরআন তেলাওয়াতের সময় প্রয়োগ করার তৌফিক দান করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম।